সকাল সকাল উঠে কাজ সেরেই দেখো রচা বসিয়ে দিয়েছি, যেহেতু সকালবেলাটা রচা খাই যার জন্য। আর এইদিকে কি বসিয়ে দিয়েছি বলো তো, এই দেখো আজকে একদম সকাল সকাল কিন্তু চাউমিনটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো চাউমিনটা সিদ্ধ হয়ে যাক, তারপর এটা ছেঁকে নেব, নিয়ে তারপর চাউমিনটা করব। আজকে টিফিনে চাউমিন হবে। তো এখানে চাউমিনের জন্য কেটে নিয়েছি পেঁয়াজ, আলু, ক্যাপসিকাম আর হচ্ছে কাঁচা লঙ্কা। তো এই দিয়েই করবো, সকালবেলা তাড়াহুড়ো আর সেরকম কিছু দেবো না, তো অল্প করেই করে নেবো। চলো, তো এখানে আলু, পেঁয়াজ, ক্যাপসিকামটা দেখো ভাজা হচ্ছে, আর তার মধ্যে এই যে মধ্যিখানে আমি ডিমটাও দিয়ে দিয়েছি। তো শর্টকাটে এটা হয়ে যায় তাড়াহুড়োতে। চলো ভালো করে এটা ভাজা হয়ে যাক, তারপর চাউমিনটা এর মধ্যে দিয়ে দেবো। ডিমটা ভাজা ভাজা হয়ে যেতে এই যে খানিকটা সস দিয়ে দিয়েছি আগেই। তো এটা একটু নাড়াচাড়া করে নিই, তারপর চাউমিনটা চলো ওরা দিয়ে দেবো এর মধ্যে। দেখো সুজিটা ভেঙে গেছে জানো তো। তো ভালো করে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে একেবারে হালকা হাতে নাড়াতে হবে। তো চাউমিন তো সবাই করো জানো। চলো ভালো করে নাড়িয়ে নিই। আর এর মধ্যে দেখো একটা ইপি মশলা আছে, তো সেটাই আমি দিয়ে দিচ্ছি। সবসময় ম্যাগি মশলা তো থাকে না, তো এইগুলো অনেক খাওয়া হয়, তো এক্সট্রা থাকলে আমি এরকম রেখে দিই একটা করে, একটু কম দিয়ে। তো সেটাই দিয়ে দিলাম। তো তোমাদের দাদার জন্য এই টিফিনের মধ্যে এই যে প্যাক করে দিয়েছি। এতটা অল্প করে করেছি, তো যার জন্য এতটা দিয়ে দিয়েছি। টিফিনে এটা হয়ে যাবে। দেখো একেবারে গরম গরম ধোঁয়া উঠছে। আর ছেলের জন্য এই যে এখানে কড়ার মধ্যে রেখে দিয়েছি, ও নিয়ে খেয়ে নেবে। চলো এবার আমি বেরোই। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আর আমিও ভালো আছি। পিঙ্কি ব্লগ, তোমরা যে যেখান থেকে হও না বা দেখো না কেন, পিঙ্কি ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা যে যেখান থেকে হও না বা দেখো না কেন, পিঙ্কি ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো সেই সকালবেলায় দেখলে চাউমিন করেছি, তোমাদের দাদাকে টিফিনে দিয়ে দিয়েছি, ছেলের কড়ার মধ্যে রেখে গেছি। তো তারপর এই তোমাদের সামনে আসতে পারলাম। কি করবো বলো, স্কুলে ডিউটি ছিল, ইচ্ছা থাকলেও তোমাদের সামনে সবসময় মানে আসতে পারি না, এরকম ব্যাপার একটা। ওখানে ডিউটি শেষ করে তারপরে আবার তোমাদের সামনে আসলাম। আর এখন বাজে হচ্ছে 11:15, 11:15 না 11টা বাজে দেখলাম। তো যাই হোক, এই 11টার সময় দেখো এখানে গরম গরম 1 কাপ চা নিয়ে চলে এসেছি, সাথে নিয়েছি লুচি আর আলুর দম। তো লুচি আলুর দমটা কিন্তু আমি করিনি, নিয়ে এসেছি। আজকে স্কুলে হয়েছে ওই এই ছিল না, নবীন বরণ ছিল বাচ্চাদের, যারা নতুন ভর্তি হয়েছে। তো প্রতি বছরই সেটা হয়। টিফিনে দিয়েছিল, সেটা আমি খাইনি, তাড়াহুড়ো করে তো নিয়ে চলে এসেছি। তো এখানে ভাবলাম বসে খাই। তো আলুর দম দেখো নিয়ে নিয়েছি, লুচি আর গরম গরম 1 কাপ এইসবে চা করলাম। আর ওদিকে তার মধ্যে ভাতটা বসিয়েছি, যেহেতু এখন 11টা বাজে, দেরি হয়ে যাবে, যার জন্য ভাতটা বসিয়ে দিয়েছি। চলো আজকে পুরো ব্লগটা দেখতে থাকো আর আমার সাথে থাকো। আজকের এই পুজোটা কিন্তু ছেলে দিয়েছে, দেখো কত সুন্দর করে ছেলে সাজিয়ে নিয়েছে। আর অনেক ফুল হয়েছিল, 2 বৌদিরাই আবার নেই, মানে বাপের বাড়ি গেছে, যার জন্য এতগুলো ফুল তুলে নিয়েছে। আর খুব সুন্দর করে দেখো গাছের টাটকা ফুল দিয়ে পুজোটাও ছেলে সেরে নিয়েছে। আর চলো আমি এবার ওদিকটা রান্না বসিয়ে দিয়েছি। তো ভাতটা এখানে দেখো ফুটছে, আর ভাতটা আর একটু বাকিও আছে কিন্তু। এই যে দেখো ভাতটা কিন্তু একটু বাকি আছে। তো ভাতটা হোক, ততক্ষণ আমি ওদিকে জোগাড়টা করে নিই। টিফিন তো খাওয়া হয়ে গেছে। তো তোমাদের দাদা সকালবেলা কিন্তু মাছ এনে দিয়েছে, দেখো অনেকটাই কিন্তু মাছ এনে দিয়েছে। তো ওই মাছটা চলো ঝটপট করে ধুয়ে ফেলি। আর মাছের তেলও কিন্তু রয়েছে দেখো। চলো ওটা ভালো করে আমি আগে ধুয়ে নিই, নিয়ে তারপরে মাছটা ভাজবো। কড়ার তেলটা দেখো খুব গরম হয়ে গেছে, এক এক করে চলো মাছগুলো ছেড়ে দিই। মাছ ভাজা হয়ে গেছে, আর এই দেখো ঢাকা দিয়ে দিয়ে ভাজছি, বুঝেছো তো, ছেটকায়। মাছের তেলটা দেখো কতটা পরিমাণে সাদা। তো মাছের তেলটাও ভাজা হয়ে গেছে, এটা কাতলা মাছের তেল। তো তেলটা হয়ে গেছে, চলো এবার নামিয়ে নেব। রান্না করেছি আবার দেখিয়ে দিই। এই দেখো এখানে ভাত হয়েছে, একেবারে গরম গরম ধোঁয়া উঠছে। তো চাপা থাক, যেহেতু মাছের তেল দিয়ে খাবো। আর এই যে এই টিফিনটার মধ্যে রেখেছি মাছের তেল। তেলটা দেখেছো, তেলটা দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যাবে। এরকম তেল কে কে ভালোবাসে অবশ্যই বলো আমাকে, তো আমাদের খুব ভালো লাগে। আর এইখানে এই যে কাঁচা লঙ্কা দিয়ে আলু সিদ্ধ একটা বাটিতে আমি বসিয়ে দিয়েছিলাম, মাখা হয়ে গেছে, রেখে দিয়েছি।
আর এখানে মাছটা ওদের না একটু ভাজাই আছে, ভাজা ভালোবাসে। আর এই যে এখানে পটল আলু মাছ দিয়ে ঝোল, আমার মাছটা ফেলেছি এতে, তো ওরা একটু ভাজা ভালোবাসে আর আমার এই ঝোলেই ভালো লাগে। তো পটল আলু দিয়ে মাছের ঝোলটাও রেডি হয়ে গেছে। তো এই আজকের রান্না। তো খাওয়া দাওয়া ছেড়ে বাসনটা মাজতে চলে এসেছি। দেখো বেশ অনেকগুলো বাসন পড়েছে, আর ওইদিকে এই কালো বালতিটা বসানো থাকে, তো ওটাও নিয়ে চলে এলাম। তোমাদের দাদা ওইদিকে গামলার জলে চান করে এসেছে, যার জন্য এটা রয়ে গেছে। তো এই বড় বালতিটা থাকলে না এদিকে বেশ অনেকটাই কাজ হয়, তো অনেকটাই জল ধরে। আর ওই যে আগেই কয়েকদিন ধরে তোমাদের বলছি এদিকের কলটা খারাপ হয়ে যাওয়া, আমার কিন্তু খুব কাজের সমস্যা হচ্ছে। এই কলটা আমার সামনে, এই দিকটা আমার সুবিধে হয়, আর ওদিকের কলটা কি হলো ঘুরে যেতে হয়, বালতি করে জল তুলে আনতে হয়। পাইপটা যে বৌদি লাগিয়ে দিত, তো সেই পাইপটাও কেটে গেছে, সেটা আবার আনলে তবে হবে, এরম ব্যাপার। তো এই অসুবিধার মধ্যেই কাজ হচ্ছে। যাকে চলো বাসনগুলোও মাজা হয়ে গেল। দেখেছো তো কতগুলো বাসন পড়েছিল। আর শরীরটাও খুব একটা ভালো নেই গো, মানে শরীর ভালো বলতে কি বোঝোই তো, মেয়েদের তো কি বলবো আর। এই যে এই টাইমটা এমনই মানে লাগে না শরীরটা, একদম ভালো লাগে না কোনো কাজে। তার উপরেই পেটে ব্যথা, পায়ে ব্যথা সব রকমই থাকে। তার মধ্যেও সব কিছু কাজ আমাদের করতে হয়, কিন্তু তবুও ইচ্ছে থাকে না কাজ করার, মোটেও ইচ্ছে থাকে না, তার মধ্যেও করি। আর দেখেছো তো ছেলে এখানে আঙুর খাবে, এই যে আঙুর খাচ্ছে, তো বলছে মা খাবে, তো আমার ভালো লাগছে না। তো চলো আজকের ভিডিওটা, যার জন্য আর আমি বাড়াবো না, একদম মানে ভালো লাগছে না, পেটে যন্ত্রণা করছে। চলো আজকে দুপুরেই আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি। তো আজকের এই ছোট্ট ভিডিওটা যদি কোথাও এতটুকু ভালো লাগে, তাহলে অবশ্যই তোমরা লাইক করে দিও, আর যদি পারো অবশ্যই একটু শেয়ার করে দিও। তোমাদের সাথে দেখা হবে আবার একটি নতুন দিনের শুরুতে একটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।